তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম দিয়ে। এখানে কি বলছে দেখো, পরেরটা আরো সহজ। পরেরটা হচ্ছে a⁻10 + 1/a⁵ তার আগে আমাদের এখান থেকে মান বের করে নিতে হবে √3। তার উপরে কত থাকতেছে √5 + √3, আর এটা কত আসবে a² - b², √5² √3 এর উপর। তো সবাইকে ধন্যবাদ তখন ক্লাসটা করার জন্য। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও যে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলে আসলাম আমরা নতুন আরেকটা অধ্যায় টাইপ ওয়াইজ সিকিউ সলভিং নিয়ে, এবং অধ্যায়টা বেশ ইন্টারেস্টিং এবং বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টা খুবই বলতে পারো যে বেসিক একটা চ্যাপ্টার, এবং আমরা এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে সেটা যদি মোটামুটি সলভ করতেও পারি, আমরা সিকিউ সলভ করতে যাই বেশ প্যারা খাওয়া লাগে আমাদের। তো এই জন্য আমি আজকে বাইছে এমন 5টা সিকিউ সলভ করব, যেটা যদি তোমরা আমার সাথে করতে পারো তাহলে দেখা যাবে যে এই অধ্যায়ে তোমার যে সিকিউ গুলো আছে, বাকি যে সিকিউ গুলা, সেটা তোমার করতে খুব বেশি একটা বেগ পাইতে হবে না। ঠিক আছে? তো তো চলো কথা না বাড়ে আমরা আজকে টাইপ ওয়াইজ সিকিউ সলভিং ক্লাসটা করে ফেলি। ঠিক আছে? এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আমার ক্লাস করতে গেলে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে? কারণ শুয়ে বসে আসলে ক্লাস হয় না। তো যাই হোক, শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম দিয়ে। এখানে কি বলছে দেখো, যে দুইটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে বলছে আমাকে ক খ ক। তো প্রথমে আমি ক দিয়ে স্টার্ট করি। কতে আমাদের কি বলছে, কতে আমাদের বলছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ। তো ওকে, ভালো কথা। 4b² 1/4b² 2 4b 1/b। তো এখানে একটা জিনিস প্রথমে আমাদের মাথায় যেটা আসছে, যে এখানে 2b এখানে 2b করা যেতে পারে স্কোয়ার করে, তাই না? তাহলে করে ফেলি আমরা। তাহলে 2b² এটাকেও 2b² করো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে a² + b² পাইছি। তাহলে সামহ কি দরকার আমার? +2ab অথবা 2ab -2ab। তাহলে আগে থেকে এখানে মাইনাস আছে, তাহলে আমি -2ab কিভাবে বানাবো দেখো। 2 এখান থেকে a নাও, এখান থেকে b নাও, হয়ে গেল। তাহলে a² + b² -2ab সূত্র আমার পড়ে গেছে। ওকে, ভালো কথা। এরপর এখান থেকে একটা কাজ করো, 2b কমন নাও, 2 কমন নাও। 2 যদি কমন নাও তাহলে 2b মাইনাস এখানে আসবে কত? 2b। কারণ 2 আর 2 গুণ করলে 4 হবে, আর এটা 2 দিয়ে কাটাকাটি হয়ে 1/b থাকবে। তাহলে কি থাকলো আলটিমেটলি? a - b হোল স্কয়ার। ঠিক আছে? a - b এতটুকু হচ্ছে a - b হোল স্কয়ার, আর এখানে থাকছে কত? প্লাস 2b মাইনাস 1/2b। 1 বাই কত? 2b। এরপর দেখো 2b মাইনাস 1/2b কমন নাও, আর এখানে থাকবে কত? 2b মাইনাস 1/2b প্লাস 2। এটি আছে। কারণ কি? কারণ উৎপাদকে বিশ্লেষণ করা মানে হচ্ছে কতগুলো রাশি গুণফল আকারে থাকা। এখানে দুইটা রাশি গুণফল আকারে আছে, তার মানে এটা কি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে আমাদের। ঠিক আছে? এরপর যে আমরা পরবর্তী ম্যাথটাতে পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে, যে x√x মাইনাস 1/x√x সমান 22√2। তাহলে অবশ্যই এখানে √x টাইপের কিছু একটা আছে, এবং যেহেতু এখানে x টাইপের কিছু একটা আছে, তাহলে আমাদের এটা ইউজ করতে হবে। কি করতে হবে? এটা ইউজ করতে হবে। তাহলে দেওয়া আছে x সমান 2√x প্লাস 5। 2√x প্লাস কত? 5। দেখো একটা জিনিস, যে এখানে 2√x আছে, তাই না? তাহলে এমন কিছু একটা করতে হবে যাতে করে এখানে আবার কি আসে? রুট আসে। তাহলে এখানে রুট কখন আসবে? যখন এখানে স্কোয়ার আসবে। এখানে যদি স্কোয়ার আসে তাহলে এই স্কোয়ারটা আমি বসে পাঠাই দেবো, তাহলে কিন্তু রুট আসবে, তাই না? হ্যাঁ কি না? তাহলে সেটা যদি আমরা সেটা করবো, সেটা করার ট্রাই করবো। তাহলে কত হবে দেখো, এই যে 5 যেটা আছে, এই যে 5, এই 5টাকে আমরা একটা কাজ করতে যাচ্ছি। এই 5টাকে আমরা একটা কাজ করতে যাচ্ছি। এখানে এই 5টাকে আমরা √3 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার করতে চাই। তাহলে কত হবে? √3 হোল স্কয়ার করলে 3, আর √2 হোল স্কয়ার করলে 2। তাহলে 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে দেখো তো একটা সূত্র পড়ছে কিনা। a² + 2
এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার, কারণ √3 আর √2 গুণ করে কিন্তু কত হবে √6 হবে। তাহলে কত হবে √3 প্লাস √2 হোল স্কয়ার, তাহলে √x সমান √3 প্লাস √2, এরপর লাগবে কত 1/√x, অতএব 1/√x সমান কত √2, উভয় পক্ষকে এটার মাইনাস দ্বারা গুণ করে পাই √2, তাহলে √3 মাইনাস √2, আর এটা অ্যাকচুয়ালি কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইলে 3 মাইনাস 2 সমান 1 হবে। তাহলে √x আর 1/√x এটার ভ্যালু আমি পেয়ে গেছি, এটার ভ্যালু আমি পেয়ে গেছি। এখন আমার দরকার কত, এখন দরকার হচ্ছে এই জিনিসটা দরকার, এইটা নিয়ে আসতে হবে আমাদের, এটা কি করতে হবে নিয়ে আসতে হবে। আচ্ছা ভালো কথা, এটা আমাদের নিয়ে আসতে হবে, খুবই ভালো কথা। এখানে আছে কত লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড সমান কত x√x মাইনাস 1/x√x, তাই না? কিন্তু কথা হচ্ছে এটার তো আসলে কোনো ভ্যালু ট্যালু পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। তাহলে একটা কাজ করো তো, এখানে √x তার উপর যদি কিউব দাও, এখানেও √x তার উপর যদি কিউব দাও, তাহলে কত হবে √x এর উপর কিউব মানে কত 3টা √x, তাহলে তার মধ্য থেকে 2টা √x সমান কত হবে x, তাহলে পরে থাকতেছে আর কয়টা √x, একটা √x, কিরকম দেখো √x √x, তাহলে এই দুইটা মিলে হবে কত একটা x, আর এখানে কত থাকবে √x, তাহলে x√x, ওকে। তাহলে সূত্র পড়ে গেছে a কিউব মাইনাস b কিউব, এই সূত্র তো খুবই সহজ সূত্র, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস কত b, এটার মান আমি জানি, এটার মান কত, এটার ভ্যালু হচ্ছে, একটা কাজ করতে পারো আমরা আলাদাভাবে এটার ভ্যালুটা বের করে দিই, √x মাইনাস 1/√x, এটার মানটা কত আসে একটু দেখি, √x বাই 1/√x সমান কত আসবে, এই দুটো যোগ করলে আলটিমেটলি এই √2 আর -2 √2 কাটা যাবে, থাকবে শুধুমাত্র 2√3, তাহলে এটি বসাই দিই 2√3 হোল কিউব প্লাস এটা কাটা 3, এখানে কত আসবে 2√3, তাহলে আবার সেই একই কথা যে এখানে 2 এর উপর কত আসবে কিউব, অনুরূপভাবে √3 এর উপর কত আসবে কিউব, তাহলে 2 এর উপর কিউব মানে কত 8, আর √3 এর উপর কিউব মানে 3√3, তাহলে 3√3, আর এখানে আসবে 3 গুণ 6 এত, তাহলে 3 এটা 24 √3 আর হচ্ছে 6√3, 3 এটা 24, আমাদের কত আসবে 22, এই √2 কেন, √2 কেন, ওহো দেখছো এটা ভুল করে ফেলছে, এখানে কত √3 √x মাইনাস কত 1/√x না, 1/√x, এখানে কত √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2, তাহলে এটা কাটা থাকবে কত 2√2, থাকবে কত 2√2 নিয়ে কাজ করতে হবে, তাহলে 2√2 করো 2√2, তাহলে এখানে কত আসবে 8 2√2 প্লাস 3 গুণ 6 √2, তাহলে 8 গুণ 16 √2 আর 6 √2 সমান 22√2, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড প্রুফড, বোঝা গেছে। আচ্ছা এরপর আমরা যাই পরেরটাতে, এরপর যাই পরেরটাতে, পরেরটা আরো সহজ, পরেরটা হচ্ছে a⁻10 প্লাস 1/a⁵, তার আগে আমাদের এখান থেকে মান বের করে নিতে হবে, মান বের করে নিতে হবে, তাহলে কত ক নাম্বারটা a² মাইনাস 2√6x প্লাস 1 = 0, a² প্লাস 1 এটাকে ওই পাশে নিয়ে যাও, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলে
যেটা হবে এটা নিচে কত থাকবে এ, আর এটা হচ্ছে 1/a সমান সমান 2√6। 2√6 একটা ভ্যালু পেয়ে গেছি আমরা, ঠিক আছে, একটা ভ্যালু পাওয়া গেছে। এখন আমাদের লাগবে কত? আচ্ছা, এটা আমরা মনে করে জানি না যে আসলে আমাদের মানে ইন ফিউচার কোন কাজে লাগবে। তো আমরা একটা কাজ করবো যে এটা নিয়ে সরাসরি কাজ করা শুরু করে দিই। এরপর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা আবার এখান থেকে স্টার্ট করা শুরু করব, ঠিক আছে? তাহলে সেটা যদি হয় তাহলে লেফট হ্যান্ড সাইড a⁻10 + 1 a⁵ a⁵ 1/a⁵। তাহলে এটা তো ডিরেক্ট কোনো সূত্র যায় না, তাহলে এটাকে ভাঙায় দেখি a³ 1/a³, a² + b² a³ + b² থেকে এইটা গুণ করার পর এক্সট্রা কোনো কিছু থাকে কিনা। তাহলে সিঙ্গেলটা নোট করব, পাশে নোট করব, দেখবো যেটা কোনো অবশিষ্ট থাকে কিনা। তাহলে a² আর a³ যদি গুণ করে তাহলে a⁵ + 1/a, এটা গুণ করলে থাকবে হচ্ছে a আর a⁵। তাহলে এক্সট্রা কি থাকতেছে? এক্সট্রা থাকতেছে এই যে a + 1/a, তাহলে এটা মাইনাস করে দিতে হবে, a + 1/a, এটা জাস্ট মাইনাস করে দিতে হবে। এটাই কাজ। তাহলে a² + b² সূত্র কত? a + b² a + b² -2ab, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এটা, আর এটার অনুসিদ্ধান্ত কত? a³ + b³ a + b² -3ab * a + b, এটা ব্র্যাকেট ক্লোজ মাইনাস a + 1/a। এখন দেখো এটার ভ্যালু আমি আগে থেকে বের করে রাখছি, তার মানে আমার আর কোনো এক্সট্রা মান দরকার নেই। এটা মান বসাও, 2√6² এটা কাটা 2 থাকে, এটা কত থাকবে? 2√6³ -3 * 2√6 মাইনাস এটা কত? 2√6। ওকে, তাহলে এটা ভ্যালু কত আসে? 2 × 4 আর 6 গুণ করলে কত হবে? 24। 2 × 4 আর 6 গুণ করে, কারণ রুটের উপরে স্কোয়ার করলে রুট কাটা যাবে। তাহলে 2 × 4 আর 6 কত? 4 × 6 24। 24 থেকে 2 বাদ দিলে 22। এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু যেটা আসে সেটা একটু খেয়াল করে দেখো, কারণ এটা সরাসরি ক্যালকুলেট করতে গেলে দশমিক চলে আসে। তো এটা আমরা সরাসরি করব না, এটা যেটা করব যে 8 × 6 48, এটা হবে 48√6 - 3 × 6 √6 - 2√6। তাহলে এখানে কে থাকতেছে? 48টা থেকে 6টা বাদ দিলে কত থাকবে? 42। 42√6 - 2√6, এটা গুণ করি একবারে, 42 × 22 924√6 - 2√6, তাহলে পরে থাকতেছে 922√6। এটা আমাদের আনসার। বোঝা গেছে? এটা হচ্ছে শর্ট। এন্ড কথা হচ্ছে এখানে যদি সরাসরি ক্যালকুলেটর করতে যাও তাহলে এটা আসলে দশমিক চলে আসে, এই জন্য আমি আসলে সরাসরি ক্যালকুলেটর করলাম না, ম্যানুয়ালি করলাম, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমাদের দিনাজপুর বোর্ড 2024 এটা হয়ে গেছে। এরপর আমরা যাব হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের দিনাজপুর বোর্ড 2024 হয়ে গেছে, এরপর আমরা চলে যাবো পরবর্তী সিকিউতে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024 এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে একটা এবং হবে, ঠিক আছে? এখানে দেখো 2টা উদ্দীপক দেওয়া আছে এবং 3টার মান বের করতে বলছে। তাহলে আমরা দেখি ক কি বলছে? p² এর ভ্যালু, p² আসলে কই থেকে আসবে? অবশ্যই এটা থেকে আসবে। তাহলে দেওয়া আছে p² - 2 এত পনেরো সমান 0, p² সমান কত? 15 + 2√56। লাগবে কত? লাগবে হচ্ছে ইনভার্স। তাহলে যেহেতু ইনভার্স লাগবে, এটা অবশ্যই উল্টা যাবে, এটা অবশ্যই কি হবে?
উল্টা যাবে। এরপর জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, 15 প্লাস 2 রুট 56, 15 মাইনাস 2 রুট 56, তাহলে 15 মাইনাস 2 রুট 56, এটার ভ্যালু কত আসবে? 15 স্কোয়ার মাইনাস 2 এত, তাহলে কত আসবে দেখি। 15 স্কোয়ার মাইনাস 2 রুট 56, তারপর হোল স্কোয়ার দিতে এটা শুধুমাত্র 1 থাকে, তাহলে 50 মাইনাস 2 রুট 56, এটা হচ্ছে আনসার। এটা কি আনসার। এরপরে এটা কি করতে হবে? এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু বের করতে হবে, তাহলে এটা কি দেওয়া আছে? পি কিউ প্লাস 1 বাই পি কিউ, পি কিউ প্লাস 1 বাই পি কিউ। তাহলে এটা বের করি। খ নাম্বার আমরা যাই, খ নাম্বারে আমরা চলে যাব। খ নাম্বারে পি স্কয়ার সমান কত? 2 রুট 56 প্লাস 50। এটাও সিম্পলি একই কথা, যে প্রথমে আমাদের কি বের করতে হবে? পি বের করতে হবে। তাহলে পি যদি বের করতে চাই তাহলে এখানে স্কয়ার করতে হবে, যাতে করে আমরা এই স্কয়ার কাটাকাটি করতে পারি। তাহলে এখানে কত আছে দেখো তো, কত আছে? এটা এই রুট 56 যেটা আছে, এটাকে কি 7 আর 56 মানে রুট 7 ইন্টু রুট 8 করা যায়? অবভিয়াসলি করা যায়। যদি সেটা হয় এটাকেও রুট 8 হোল স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার লিখলে কোনো অসুবিধা হবে কি? কেন? কারণ রুট 8 এর উপর স্কোয়ার করলে 8 হবে, আর রুট 7 এর উপর স্কোয়ার করলে 7 হবে। তাহলে 7 আর 8 যোগ করলে কত হবে? 15 হবে, হ্যাঁ কিনা? 7 আর 8 যোগ করলে কত হবে? 15। তাহলে আমাদের সূত্র পড়ে গেছে, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে রুট 8 প্লাস রুট 7 হোল স্কোয়ার। অর্থাৎ পি সমান কত? রুট 8 রুট 7। আর শুধুমাত্র পি বের করলে তো হবে না, লাগবে কত? লাগবে হচ্ছে 1 বাই পি, রুট 8 রুট 7 যথারীতি রুট 8 রুট 7 রুট 8 রুট 7। তাহলে আসলে এটা রুট 8 রুট 7 হবে, কারণ a স্কয়ার মানে b স্কয়ার করলে 8 - 7 বিয়োগ করলে আসলে 1ই হবে। তারপর এটা যোগ করে দাও, 1 বাই পি রুট 8 রুট 7 রুট 8 রুট 7, এটা কাটা থাকে 2 রুট 8, 2 রুট কত? 8। এখন জাস্ট এটার মান বের করতে হবে। তাহলে পি কিউব বাই 1 প্লাস পি কিউব সমান কত? পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3 এত এত, এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে এখানে। তাহলে এটার মান আমরা জানি কত? 2 রুট 8 তার উপরে হোল কিউব, এটা কাটা 2 রুট 8। তাহলে 2 এর উপর কিউব দিলে কত হবে? 8, আর 8 এর উপর কিউব দিলে কত হবে? 8 রুট 8। তাহলে 8 রুট 8 মাইনাস 3 গুণে 6 রুট 8, 64 রুট 8 মাইনাস 6 রুট 8। তাহলে কত হবে? 64 মাইনাস 6 58 রুট 8। এটা আছে আমাদের আনসার। এটা কি আনসার। এরপর চলে যাবো আমরা হচ্ছে গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে কি বলছে দেখো। গ নাম্বারে বলছে যে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এটা সমস্যার প্রতিযোগী 8 বের করতে বলছে, তাই না? তো তার আগে একটা জিনিস খেয়াল করো, এই এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এটা আসলে কেমন দেখা যায় বলো তো? এক্স ওয়াই কমন নিলে, এক্স আর ওয়াই যদি কমন নিতে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এরকমই তো ফরম্যাট থাকে না? এক্স ওয়াই আর এক্স স্কয়ার প্লাস কত? ওয়াই স্কয়ার। তাহলে এক্স এর ফর্মুলা আমরা জানি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ফর্মুলা আমরা জানি। তাহলে সামহাউ এক্স ওয়াই যে ফর্মুলাটা আসে সেটা আসলে কি আসে বলতো? এক্স প্লাস ওয়াই আসে, এক্স মাইনাস ওয়াই আসে। এখানেও কিন্তু ঘুরে উল্টে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আসে। তো আমাদের টার্গেট হচ্ছে যে উদ্দীপক থেকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটা বের করা। উদ্দীপক থেকে আমাদের এই দুইটা বের করতে হবে। তাহলে উদ্দীপক দেওয়া আছে কত? উদ্দীপক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার
27, তাহলে এটাকে 3 করালে সিম্পলি, তাহলে x প্লাস ওয়াই সমান সমান √3। অনুরূপভাবে x মাইনাস ওয়াই সমান সমান কত? 8 এর উপর যদি আমি কিউব দিই তাহলে আসতে কত? 2, তারপরে হোল কিউব হোল স্কয়ার দিলে কত হবে? মানে বর্গমূল করলে √2। তাহলে আমি x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই পেয়ে গেছি। লাগবে কত? সরাসরি মান বসা দিই, 5x কিউব y প্লাস xy কিউব, তাহলে 5xy x স্কয়ার প্লাস y স্কয়ার আসছে। এখন 1/4 ইন্টু 4xy, কারণ আমরা 4a কিউব বা 4ab এটা সূত্র আমরা সরাসরি জানি, তাহলে সেই জন্য আমরা এটা বসাই দেবো। অনুরূপভাবে আমরা একটা 2 ধার নিয়ে আসি। কারণ কি? কারণ এটার সরাসরি সূত্র আমরা জানি। 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, আর 2a স্কয়ার, এখানে মাইনাস হবে বি স্কয়ার। এটা সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। খুবই সিম্পল দুইটা সূত্র, খুবই সিম্পল দুইটা সূত্র, এই জন্য আমরা সরাসরি বসাই দিলাম। তাহলে ভ্যালু কত আসে? 5 1/4, এটা সমান সমান x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর এখানে হাফ, আর এটা সমান সমান x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে 5/4 এটার ভ্যালু কত দাঁড়ায়? x প্লাস ওয়াই এর মান হচ্ছে √3, তাহলে √3 এর স্কয়ার, তার মানে কত? 3 মাইনাস 2 হাফ 3 প্লাস 2, এটা কত আসবে? 5/4 হাফ, এটা কত? 5। তাহলে আলটিমেটলি 5 5 25, 2 2 4 2 8, 4 2 কত? 8। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল। এটা কি রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল? অঙ্কটা সহজ ছিল না? অঙ্কটা আসলে সহজ ছিল। আচ্ছা, এর পরবর্তী যে আমরা পরবর্তী সিকিউ গুলা সেটা আমি লিখে নেই, সেটা আমরা একটু লিখে নিই। তো এরপরে আমরা যাব যশোর বোর্ডের একটা প্রবলেমে। যশোর বোর্ডে আসে একটা প্রবলেম, সেটা উদ্দীপক দেওয়া আছে এরকম যে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2√6 আর p সমান সমান এত দেওয়া আছে। এখানেও বলছে আমাকে কি একটা উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, একটা মান নির্ণয় করতে বলছে এবং প্রমাণ করতে বলছে। তো চলো আমরা দেখি ক নাম্বারটা, 3 ক। 16 a স্কয়ার প্লাস 1/16 a স্কয়ার মাইনাস 2 1/a। তো এটা বোঝাই যাচ্ছে 4a হোল স্কয়ার 1/4a হোল স্কয়ার মাইনাস 2a b প্লাস এখানে 4 কমন নিলে 4a মাইনাস 1/4a। একদম সিমিলার আগের অঙ্কটার মতো, a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে কি থাকতেছে 4a মাইনাস 1/4a। তাহলে কমন নাম 4a মাইনাস 1/4a, তাহলে 4a মাইনাস 1/4a প্লাস 4, এটা হচ্ছে আনসার। এটা কি আনসার? একদম সহজ একটা প্রবলেম ছিল। এরপর হচ্ছে এটার ভ্যালু আমরা বের করি। এখানে কি বলছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব, আর এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার, তাই না? তো এটাকে যদি ভাঙাই তাহলে আসলে কেমন হয় জিনিসটা দেখো তো, x কিউব মাইনাস 1 বাই x কিউব, তাই না? x কিউব মাইনাস 1 বাই x কিউব, এটাকে যদি ভাঙাই তাহলে কত হয়? x মাইনাস 1 বাই x কিউব প্লাস 3x 1 বাই x মাইনাস 1 বাই x, এরকম একটা ভ্যালু আসে। তার মানে আমার লাগবে কত? x মাইনাস 1 বাই x লাগবে, এটা একটা জিনিস। আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার, এটাতে কি লাগবে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটাতে কি লাগবে? 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab, এই ভ্যালুটা আমার লাগবে। মানে x প্লাস 1 বাই x মাইনাস 1 বাই x, এই দুইটার ভ্যালু আমাদের লাগবে। ঠিক আছে, আমরা জাস্ট খসড়া করে নিলাম যে আসলে আমাদের রোড ম্যাপটা কি হবে অঙ্কের। ঠিক আছে, তাহলে
করে ফেলি। খ এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 2 রুট 6, তাহলে রুট 3 হোল স্কোয়ার প্লাস 2 রুট 3 2 রুট 2 প্লাস রুট 2 হোল স্কোয়ার। এখানে বোঝা যাচ্ছে যে এই রুট 6 কে যদি ভাঙাই তাহলে রুট 3 ইন্টু রুট 2 আসে। আবার রুট 3 স্কোয়ার আর রুট 2 স্কোয়ার করলেও সেটা কত আসে? 3 আর 2 যোগ করলে 5 হয়, এখানে 5 দেওয়া আছে। তাহলে রুট 3 রুট 2 হোল স্কোয়ার। অতএব x সমান কত? রুট 3 প্লাস রুট 2। তাহলে অতএব 1/x সমান কত? রুট 3 প্লাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2, রুট 3 প্লাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2। তাহলে আমি আবারও বলছিলাম যে আমাদের প্লাস আর মাইনাস এই ভ্যালুটাই লাগবে। তাহলে x প্লাস 1/x এটা কত? রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2, এটা কাটা কাটা, তাহলে 2 রুট 3। আর x মাইনাস 1/x সমান রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কাটাকাটি করলে 2 রুট 2। দুইটা ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমাদের জাস্ট মান বসাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে কত আছে? x টু দি পাওয়ার 6, আমরা একবার করে দেই। x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই কত? x কিউব। তাহলে কি থাকতেছে? x কিউব মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট 2 ইন্টু x স্কোয়ার 1 বাই x স্কোয়ার, এটা থাকে। তাহলে এটাকে ভাঙাই, x মাইনাস 1 বাই x হোল কিউব 3 1 বাই x, x মাইনাস 1 বাই x। এইটা একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। আরেকটা হচ্ছে রুট 2 a প্লাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 2 a b। ওকে, এখন মান বসাই দাও, জাস্ট মান বসাই দিতে হবে। x মাইনাস 1 এর মান কত ছিল? 2 রুট 2। তাহলে 2 রুট 2 এর উপর কত? 3। তাহলে 2 রুট 2, 2 রুট 2 এর মানের উপর 3 প্লাস 3 ইন্টু এটার ভ্যালু কত? 2 রুট 2। এটাকে এখন আমরা কাটবো না। এরপর এটার মান কত? x প্লাস 1 বাই x সমান কত? 2 রুট 3, 2 রুট 3 তারপরে কত? হোল স্কোয়ার, আর এটা কাটা মাইনাস 2 মাইনাস কত? 2। তাহলে এটা যদি আমি ভাঙাই তাহলে কত আসবে? 2 এর উপর কিউব দিলে হবে 8, আর রুট 2 এর উপর কিউব দিলে কত হবে? 2 রুট 2। তাহলে 8 ইন্টু 2 রুট 2 প্লাস 3 গুণ 6 রুট 2 মাইনাস রুট 2, এখানে কত আসবে? 2 রুট 2 তার উপর কত? স্কোয়ার। তাহলে 4 আর 3 3 4 12 12 মাইনাস 2। তাহলে এখানে কত থাকতেছে? 8 2 গুণে 16, 16 আর 6 22, 22 রুট 2। আর এখানে কত থাকতেছে? 10, 10 রুট 2। তাহলে 22 থেকে 10 বাদ দিলে 12 রুট 2। এইটা আমার দেওয়া আছে 12 রুট 2। বোঝা গেছে? এই অঙ্কটা জাস্ট একটু স্লাইডলি চেঞ্জ করা আছে, ঠিক আছে? আগের বার আমাকে ইন্ডিভিজুয়ালি এইটার সমাধান প্রমাণ করতে বলতো এবং হয়তো বা এইটার মান বের করতে বলতো, দুইটাই জাস্ট মার্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? এরপর যাও পরেরটাতে। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে যেটা বলছে এটা হচ্ছে পি কিউব, পি কিউব মাইনাস 8 বাই পি কিউব। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? পি কিউব মাইনাস 2 বাই এরকম আসে। তারপরে পি মাইনাস 2p হোল কিউব প্লাস 3 2 বাই পি, পি মাইনাস 2 বাই পি। মানে সোজা কথা কি? সোজা কথা এখানে পি মাইনাস 2 বাই পি লাগবে, এইটাই লাগবে আমাদের। তাহলে এটা আমাকে বের করতে হবে, এখান থেকে বের করতে হবে। ওকে, ভালো কথা, বের করে দাও। পি সমস্যা কত? 5 রুট 3। ওকে, লাগবে কত? কি বলছিলাম যে পি মাইনাস 2 বাই পি, এটা লাগবে, এটা লাগবে, তাই তো? এটা আমাদের লাগবে। তাহলে এখন কি করতে হবে? এখন জাস্ট 1 বাই বি করো, 1 বাই বি করো আগে, তারপর বলতেছি তোমাদের কি করতে হবে। রুট 3 রুট 5
√3 √5 √3, তাহলে উপরে কত থাকতেছে √5 প্লাস √3, আর এটা কত আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √5 এর স্কয়ার √3 এর উপর স্কয়ার, তাহলে কত থাকবে √5 √3, আর এখানে আসবে কত 2। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে তো আমার শুধুমাত্র 1/p নিলে হবে না, আমাদের লাগবে কত 2/p, তাহলে 2/p নেই, উপরে পক্ষে 2 দ্বারা গুণ করি, তাহলে এই 2 যদি এখানে আনি তাহলে এই 2 কাটা, তাহলে √5 √3, তাহলে p আর 2/p ভ্যালু পেয়ে গেছি, লাগবে কত এখন p মাইনাস 2/p, √5 √3 মাইনাস √5 মাইনাস √3 মাইনাস কত √3, এই দুইটাই কেন জানি মাইনাস হয়ে গেল, দুইটাই তো মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস রুট, এটা তো কাটা থাকতেছে কত -2√3, হ্যাঁ -2√3 এখন অতএব পি কিউব মাইনাস 8/p³ সমান সমান এটা কত আসে p³ 2/p³ ভ্যালু বসাও a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটার ভ্যালু আমি জানি সেটা কত -2√3 তার উপর হোল কিউব প্লাস এটা কাটো 3 এর মধ্যে 6 2√3, তাহলে মাইনাসের উপর বিদের সঙ্গে পাওয়ার থাকলে মাইনাসই হবে, আর 2 এর উপর যদি 3 দেই তাহলে 8, আর √3 এর উপর 3 মানে কত 3√3, তাহলে 3√3, আর এখানে কত প্লাস মাইনাসে মাইনাস 6 × 12 √3, তাহলে 3 × 24 √3 প্লাস 12 √3 মাইনাস 12 √3, তাহলে কত হবে মাইনাস 4 আর 2 যোগ করলে হবে 6, সরি 4 আর 2 যোগ করলে 6, ঠিক আছে, আর এটা হবে 36√3, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা জাস্ট আরেকটা প্রবলেম সলভ করব, তারপরে আমাদের এই ক্লাসটা শেষ হবে, ঠিক আছে। ও আচ্ছা, এখানে তো আমাদের আরেকটা বোর্ড তো ছিল, এই ময়মনসিংহ বোর্ড তো ছিল, সেটা আমি আসলে খেয়াল করি নাই, তাহলে দেখো ময়মনসিংহ বোর্ড, এরপর আমরা করবো হচ্ছে ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে কি বলছে, এখানে উৎপাদকে বলছে যে PQ প্লাস 3P 36, তো শুরুতে আমরা বলে নিই যে 36 কে ভাঙায় কি মিডল টার্ম করা যায়, 6 6 36, 3 12 34, 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, তার মানে এটা আসলে মিডল টার্ম হয় না, এটা যদি মিডল টার্ম না হয় তাহলে ভাগশেষ উপপাদ্য ইউজ করতে হবে, সরি উৎপাদক উপপাদ্য ইউজ করতে হবে। তো উৎপাদক উপপাদ্য কি, উৎপাদক উপপাদ্য হচ্ছে এটা একটা ফাংশন ধরলাম যে এটা হচ্ছে p অফ p এর একটা ফাংশন, এটা হচ্ছে p অফ p এর একটা ফাংশন, এখানে এমন একটা ভ্যালু বসাবো যে ভ্যালুটা বসানোর কারণে এটা কত আসবে 0 আসবে, কত আসবে আমি ডিটেলস গেলাম না, জাস্ট বেসিক টু বলে দিচ্ছি যে এখানে কত আসবে, এমন একটা মান বসাইতে হবে যাতে করে কত আসে 0 আসে। তো আমরা হিসাব করে দেখছি যে এখানে যদি 3 বসাই, তাহলে এটা 36 হবে, তাহলে কত 27 - 9 প্লাস 36, তাহলে এটা হবে কত -36 প্লাস 36 সমান কত 0, তার মানে -3 বসানোর কারণে এই ভ্যালুটা চলে আসছে কত 0, তাহলে আমি বলতে পারি যে p প্লাস 3 p মাইনাস -3 বা p প্লাস 3 হলো এই f অফ p এর একটি উৎপাদক, এটা আমি বলতে পারি। তাহলে সেটা যদি হয় তাহলে সিম্পলি p² প্লাস 3p প্লাস 36, এরপর এখানে কত আছে পাওয়ার কত 3 না, এটা চোখ বন্ধ করে আমরা এখানে p প্লাস 3t তে নেব,
p+3 করে নেব তিনটা। এরপর জাস্ট এইটাকে মিলাবো, জাস্ট কি করবো, এইটা এখানে যেটা আছে এটা জাস্ট মিলাবো। তাহলে এখানে কত গুণ করলে এটা আসবে, পি কিউব আসবে অবশ্যই, পি স্কোয়ার যদি পি এর সাথে গুণ করি তাহলে পি কিউব আসবে, পি কিউব। তারপর কত, 3p²। এখন দেখো 3p² কি এখানে আছে, নাই, তাহলে এটা কাটতে হবে। তাহলে মাইনাস 3p যদি দেই তাহলে কত, 3p², তাহলে এটা চলে গেছে। এখন জাস্ট এটা গুণ করো, তাহলে মাইনাস 3×9p। আবার এখানে কি 9p কোথাও আছে না, এখানে কত আছে 3p, তাহলে এটাকে কাটতে হবে। তাহলে কাটার জন্য এখানে কি দরকার, আমি যদি +12 আনতে পারি তাহলে মাইনাস 9p + 12p সমান কত, 3p। তাহলে +12 যদি আনি তাহলে 12p + 3 36। তাহলে দেখো এখানে ক্যালকুলেট করে কত আসবে, 3p, আর এখানে আগে থেকে চলে আসছে কত, 36। তাহলে এখন আমাদের যেটা ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে এই তিনটা সেগমেন্ট থেকে p+3 কমন যায়, থাকতেছে কত, p² - 3p + 12। এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করলাম। কারণ কি, এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটা রাশির গুণফল হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে পরেরটা যাই, খ নম্বরে। খ নম্বরটা কি বলছে, ও খ নম্বরটা তো একদম ইজি, খ নম্বরটা তো একদম ইজি। m + n = √6, m - n = √5 দেওয়া আছে, 24mn × m² + n², এটা ভ্যালু বের করতে হবে। তাহলে 24mn m² n², তাহলে এখানে আমার লাগবে হচ্ছে 4, তাহলে 4mn আগে দাও, আর এখানে লাগবে 2। তাহলে 4 × 2 কত, 8 নিছি, আর চাই কত, 3, 3টা এখানে সামনে দিয়ে দাও। কি করলাম দেখো, 24 কে জাস্ট ভাঙাইলাম। আমার এই mn সরাসরি তো আমি জানি না, আমি সরাসরি সূত্র জানি 4mn, তাহলে এখান থেকে 4m দিলাম। অনুরূপভাবে এখান থেকে আমি 2m² মানে 2a² + b² এই সূত্রটা আমি জানি, তাহলে এখানে 2 আনলাম। তাহলে 4 × 2 = 8, 3 × 24 মিলে গেছে। আচ্ছা, সূত্র বসাও, a + b² - a - b², সরি এর তো a - b হবে না, m + n² m - n² ইন্টু এটা কত, এটা সূত্র হচ্ছে সরাসরি m + n² প্লাস m - n²। এখন কত হচ্ছে, 4m এর সূত্র জাস্ট এখানে একটা মাইনাস থাকে, আর 2m² + n² এখানে জাস্ট ভিতরে একটা প্লাস থাকে, এটাই খালি ফারাক। তাহলে মান বসাও, m + n এটা ভ্যালু কত, √6, √6² মাইনাস √5² ইন্টু √6² প্লাস √5²। তাহলে √6² মানে কত, 6 - 5, তাহলে শুধুমাত্র পড়ে থাকতেছে 1, আর √6 আর √5, তাহলে শুধুমাত্র থাকতেছে কত, 6 আর 5 যোগ করলে 11, তাহলে আনসার হবে 33। আনসার কত হবে, 33। এটাই মান। এরপরে আসলে গ নাম্বারটি করে দেওয়ার দরকার আছে কি, x⁵ + 1/x⁵, সেই একই কথা, x² + 1/x², x³ + 1/x³, এখানে x + 1/x এর এক্সট্রা আসবে, এটার ভ্যালু বের করবো, মান বসাই দেবো, 610√5 আসবে। আশা করি এটা পারা যাবে। আমরা জাস্ট আরেকটা প্রবলেম সলভ করবো, তাইলে আমাদের এই অধ্যায়ের সিকিউ সলভ করা হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমরা চলো 5 নাম্বার সিকিউটা একটু লিখি। আচ্ছা, তো এরপর আমরা করবো দিনাজপুর বোর্ড 2024 না, সরি এটা 23 হয়। তো এরপর আমরা করবো দিনাজপুর বোর্ড 2023 একটা সিকিউ, সেটা একটু দেখো। যে আমাকে বলছে যে এটার একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাই না? তাহলে এটার উৎপাদক করার আগে এটা একটু সাজাই নিই আগে, 2 - 5x - 12x², তাই না? এটাকে একটু সাজাই নেই, মাইনাস যদি কমন নেই তাহলে +5x - 2 আসে, তাই না? 12x² + 5x - কত, 2।
এখন 12 দুগুণ কত? 24, 3 আটা 24। তাহলে আমাদের এখানে 12x প্লাস 8x মাইনাস 3x মাইনাস 2। তাহলে 8x থেকে যদি মাইনাস 3x করি তাহলে 5x হবে মাইনাস, তাহলে এখানে কত আসবে? আমরা যদি 4 কমন নেই তাহলে 4x কমন নিলে 3x প্লাস 2 প্লাস কত? 2 আসবে, আর এখানে 1 কমন নিলে 3x প্লাস 2, তাহলে মাইনাস 3x প্লাস 2 4x মাইনাস 1। 4x মাইনাস কত? 1। এটা হচ্ছে আমাদের আনসার। 3x প্লাস 2 4x মাইনাস 1, 4x মাইনাস 1। আমরা যেটা একটা কাজ করতে পারি যে এখান থেকে যে একটা মাইনাস কমন নেই, এটা যেমন আছে তেমনই থাক, 3x প্লাস 2 যেমন আছে তেমনই থাক, এখানে 1 মাইনাস 4x দিতে পারি, তাহলে এই মাইনাসটার সাথে গুণ হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এটাও সেম কথা, এটাও দেখো একই কথা, যে এখানে আগে আমরা সবগুলা কি করতাম? ওয়াই কিউব মাইনাস 1/y কিউব এরকম একটা করতাম না? তাহলে ওইটাও আমরা সেম হিসাবে করব। তাহলে আগে আমরা y এর মানটা বের করি, মানে 1/y কিউব 2, তাহলে 1/y সমান কত? √5 রুট এত √5 প্লাস 2 √5 প্লাস 2, তাহলে √5 প্লাস 2 এখানে কত আসবে? √5 হোল স্কয়ার মাইনাস 2 দুগুণ 4। তাহলে আসলে 5 থেকে 4 বিয়োগ দিলে আসলে 1ই হয়, তাহলে এই হচ্ছে ভ্যালু থাকে। আর এখানে 1/y কিউব না লিখে আমরা সরাসরি মাইনাস y কিউব বাই 1/y কিউব মাইনাস 1/y কিউব করলাম। তাহলে মাইনাস, তাহলে সূত্র ফলাও, a কিউব প্লাস 3a এত আসছে। ও তার আগে এটা করে নেই, 1 মাইনাস 1 এত √5 মাইনাস √2 মাইনাস √5 মাইনাস 2, এইটা টাকাটা থাকতেছে 4, থাকতেছে কত? -4। তাহলে মান বসাও, -4 এত, এইটা টাকাটা প্লাস 3 আর এখানে কত আসবে? এখানে কত আসবে? ইন্টু y মাইনাস 1/y সমস্যা কত? -4। তাহলে এখানে প্লাসে মাইনাসে -4 আসবে। তাহলে কত আসছে? -4 উপর 3 দিলে 4 4 16 একবারে ক্যালকুলেটর করি, 16 উপরে 4 উপরে 3 দেব 64। তাহলে -64 -3 4 12, তাহলে 64 আর 12 যোগ করলে কত হবে? 76। তাহলে -76, তাহলে আসবে শুধুমাত্র 76। এটা হচ্ছে আমাদের আনসার। এটাই কত? আনসার। এরপরে যে গ নম্বরটাতে কি বলছে দেখো, গ নম্বরটা বলছে xy ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 18। তার আগে উদ্দীপকে দেওয়া আছে শুধুমাত্র কোথায় গেল? এই যে x প্লাস y এর ভ্যালু দেওয়া আছে কত দেখো, x প্লাস y সমান কত? √5, y সমান কত? √5 মাইনাস 2। তাহলে দুইটা সমীকরণ তো, এই সমীকরণের মান 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে x প্লাস √5 মাইনাস 2 √5, তাহলে 2√5 মাইনাস √5 প্লাস 2, তাহলে 2 মাইনাস, এখানে শুধুমাত্র হবে -√5। তাহলে x এর মান কত আসবে? 2 মাইনাস √5, আর y এর মান কত? √5 মাইনাস 2। এখন জাস্ট এখানে বসাই দাও, অতএব লেফট হ্যান্ড সাইড xy x স্কয়ার প্লাস y স্কয়ার xy, x এর মান কত? 2 মাইনাস √5, আর এটা কত? √5 মাইনাস √2, x এর মান কত? 2 মাইনাস √5 হোল স্কয়ার আর প্লাস √5 এর স্কয়ার এত। সো এটা ক্যালকুলেট করলে সরাসরি 18 শেষ।
সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে করলাম, মান বসাই দিয়েছি, ক্যালকুলেটর করলে কোনো অসুবিধা নাই। তো এই ছিল আমাদের মোটামুটি 5টা সিকিউ। তো আমি আশা করি এই 5টা সিকিউ সলভ করলে মোটামুটি তোমরা এই অধ্যায়ে যতগুলো টাইপ আছে, যতগুলা বলতে পারো যে সিকিউ আছে, মোটামুটি সব তোমরা সলভ করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা করার জন্য। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব অথবা কমেন্ট করে দিও যে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে? তো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।